গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আমরা জানি যে শুনানি গঠনের দিন ধার্য করা হয়েছে ৩ ও ৭ ডিসেম্বর। আপনার মাধ্যমে সবশেষ খবর জানতে চাচ্ছি। শাকিলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে ১.৫ দশকের যে শাসনামল, সেই শাসনামলে গুমের দুইটি ঘটনা, সেই ঘটনা এবং একই সাথে জুলাই হত্যাযজ্ঞের একটি মামলা, রামপুরায় ২৮ জনকে হত্যার যে মামলা, সেটি মিলিয়ে মোট ৩টি মামলা গত ৮ অক্টোবর অভিযোগ দাখিল করা হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে এই ৩টি অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এই ৩টি আলাদা আলাদা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি প্রসিকিউশন আদালতে দাখিল করেছিল এবং তার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ২৫ জন সেনা কর্মকর্তা ছিলেন। তার মধ্যে ১৫ জন তারা কর্মরত আছেন, বাকিরা আছেন অবসরে, তারা সাবেক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেটি নিয়ে এক ধরনের মানুষের মধ্যে একটা সংশয় ছিল যে তাদেরকে হাজির করা হবে কিনা। ১১ অক্টোবর দেখা গেল যে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা যে ১৫ জনকে সেনা হেফাজতে নিয়েছেন সেই বিষয়টি তারা জানিয়েছে। পরবর্তীতে ২২ অক্টোবর এই ৩০ জনের ভিতরে ৩টি মামলাতে যে গ্রেপ্তার ছিলেন ১৫ জন, তাদেরকে হাজির করা হয়েছিল। ২০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য ছিল, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথাও বলা হয়েছিল, সেটিও করা হয়েছে। আজ দুটি মামলাতে, অর্থাৎ গুমের যে দুটি মামলা, সেখানে একটি হচ্ছে টিএফআই সেলে আর একটা হচ্ছে জেআইসিতে, জয়েন্ট ইন্টারোগেশন সেল। এই দুটি মামলাতে মোট ১৩ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আদালতের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পত্রিকায় তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং অন্য যে ১৫ জন আসামি গ্রেপ্তার হননি এখনও, সেই বিষয়টি আদালতের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩ ডিসেম্বর টিএফআই সেলে যে গুমের ঘটনা, সেটিতে যে ১০ জন আটক আছেন, গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সেনানিবাসের যে সাময়িক কারাগারে, সেটি এবং একই সাথে জেআইসিতে অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলে যারা আছেন, সব মিলিয়ে আজকে যে ১৩ জনকে হাজির করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আদালত দুটি তারিখ দিয়েছেন। একটি হচ্ছে ৩ ডিসেম্বর আর একটি ৭ ডিসেম্বর শুনানি হবে। আজকে ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার এবং তার সাথে আরেকজন বিচারপতি বসেছেন। সাধারণত ৩ জন বসেন, আজকে ২ জন বসেছেন এবং তারা পরবর্তীতে যেটি শুরুতেই স্বপ্রণোদিত হয়ে একটি আদেশ দিয়েছেন, সেটি হচ্ছে যে গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে যে সাজার রায় হয়, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে তাদের ছবি ব্যবহার করা হয়েছে, একই সাথে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আপত্তিকর কথা কমেন্টস করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে আদালতের বিষয় নিয়ে, অর্থাৎ বিচারের কোনো বিষয় নিয়ে কেউ যদি গঠনমূলক সমালোচনা করে সেটি অবশ্যই স্বাগত জানিয়েছেন এবং মানুষের কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু কোনো অবমাননাকর কথা বা আদালত অবমাননা হয় বা ল অফ ল্যান্ড বা প্রচলিত যে বিচারের বিরুদ্ধে যে হিউমিলেট করা হয়, এই ধরনের কোনো বিষয় যেন না থাকে, সে কারণে ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি তারা অপসারণের নির্দেশ দিয়েছেন এবং একই সাথে এই ধরনের কোনো মেসেজ বা কোনো মন্তব্য, কমেন্টস যা কিছুই থাকুক না কেন, সেটি হোক গণমাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সব মাধ্যম থেকে সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ৩ ডিসেম্বর এই একটা কমপ্লেন্স দাখিল করতে বলা হয়েছে যে তারা সরিয়েছেন কিনা সে বিষয়ে তারা অগ্রগতি প্রতিবেদন জানাবেন। একই সাথে একজন সিনিয়র অ্যাডভোকেট জেডাই খান পান্না, তিনি গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার জন্য তিনি আবেদন করেন, তার আবেদনটি গ্রহণ করেছেন। অর্থাৎ এই যে গুমের যে দুটি মামলা পরবর্তীতে শুনানি হবে, সেদিন সেই শুনানিতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেডাই খান পান্না তিনি শুনানি করবেন। আর এর বাইরে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই যে সেনা কর্মকর্তারা তারা সেনানিবাসে কারাগারে, সাময়িক কারাগারে আছেন, তাদের পরবর্তী শুনানির জন্য যেন ভার্চুয়ালি তাদের শুনানির আবেদন করা হয়েছিল তাদের আসামি পক্ষের পক্ষ থেকে, এটির বিষয়ে শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। তবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার তিনি কয়েকটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সাবেক প্রধান বিচারপতি সহ অনেক মন্ত্রীরাও তো আসামি হিসাবে তারা আদালতে তাদের যে নির্ধারিত তারিখ থাকে সেই তারিখে তারা হাজির হন এবং একই সাথে বলেছেন যে আইন আসলে সবার জন্য সমান। তো এখানে কিন্তু আদালত তার একটি কোনো আদেশ না দিল
কোর্টের কি অভিমত বা কোর্ট আসলে কি মনে করছে যে পরবর্তীতে আদেশ দিবেন কিনা সেটি আমরা মোটামুটি বুঝতে পারি। ট্রাইব্যুনালে আজকে আরও কয়েকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে চাঙ্কারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে, একই সাথে আবু সাইদ হত্যা মামলারও সাক্ষ্য গ্রহণ রয়েছে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে হাজির হয়ে আপনার মাধ্যমে জানাতে পারবো। শাকিলা, ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।